হ্যাঁ গো, তোমার কি চোখের কোনো প্রবলেম হচ্ছে না কাল চশমা পরার পর থেকে? কেন তোমার বলো? তো চশমা কাটা পরার পর থেকে মোবাইল ঘাঁটাটা তো বেড়ে গেল। কেন আমি তো অফিস যাব, রান্না বান্না সে রেডি হচ্ছে না, সারাদিন ফোন নিয়েই বসে আছো। তুমি এই কথাটা বলো কি করে আমাকে? চলো তো দেখাই তোমাকে, চলো। আর কই চলো তো দেখি। হ্যাঁ চলো, রান্না বান্না আমার তো হয়েছে মনে হয় কিনা। তুমি সকাল থেকে ফোন সবসময় নিয়েই বোধহয় বসে আছো। সবসময় শুধু তোমাদের সবার মনে এটাই হয় যে রান্না বান্না হয় না। এসো, এসো দেখো আমি তো আমি যখনই দেখি তুমি তখনই এসো, অনলাইনে বসে আছো। এসো দেখো এই যে রান্না হয়েছে। কি এই দেখো করেছো? বন্ধুরা, দেখো আমি ভাত রান্না করেছি, কাঁকরোল ভাজা করেছি। তুমি আবার কখন করলে? তারপরে দেখো এই তরকারি ছিল কালকে রাতে, সেটা হ্যাঁ। গরম করেছি। টিফিনের জন্য দেখো বন্ধুরা আমি রুটি পর্যন্ত করে নিয়েছি। আসো আসো এখানে আসো, বাহ, আমাকে একদম রাগাবে না, এসো। এই দেখো এখানে অলরেডি তেল পটল বসে গেছে, হয়ে যাবে। বাবা। আর এখানে দেখো কি আছে সেটাও দেখাই। এই দেখাই অলরেডি ডাল ফোটা হয়ে গেছে, কারণ আজকে তুমি সম্বাদ দেবো না, তুমি ফোটা ডাল খাবে। তাহলে ও তাহলে মাথাটা আমার কেন গরম করছে তুমি? ও, ওই জন্য তাই বলিস। আমি ভাবলাম হয়তো তুমি হয়তো সকাল থেকে উঠে ফোন নিয়েই বসে গেছো, যেন চশমা সারিয়ে পাওয়ার পাল্টেছো, মানে তুমি একটু বেশি সময় দেবে ফোনের পেছনে। যাক, তাহলে ঠিক আছে। সব কাজ গুছিয়ে যদি আর তুমি ছেলেকে কে করতে পারো। পাঠালো স্কুলে? ছেলেকে খাইয়ে দিয়ে পাঠিয়ে না না, তুমি দেখো না, তুমি যখন টয়লেটে ছিলে তখন তো আমি সব করে ফেলেছি। আমার আজকে ভুলটা ভাঙলো আর কি। আমি ভাবলাম হয়তো যে চশমা পাল্টে ফেলেছো মানে তুমি সময়টা একটু বেশি দেবে ফোনের পেছনে, তাই তো ভাবলাম হয়তো খাওয়া দাওয়া কি আজ তো তোমার হবে। সব করে কে? করে কে তোমার সব? যাক, তাহলে ঠিক আছে। ছেলের করে কে, সংসারে করে কে? এই যে ঘর দ্বার কি নোংরা হয়ে পড়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। খালি শুধু সবার মনে শুধু এটাই আসে যে ঘরের বাড়ির বউরা শুধু ঘরে বসে বসে মোবাইলই ঘাটে, তাদের আর কোনো কাজকর্ম থাকে না। তাহলে তুমি যে টাইম টু টাইম অফিসে যাচ্ছে সেটা করে কে? সে তো তুমিই খাওয়া, বাইরের লোক থোড়ি খাওয়াবে। না, আমি ভাবলাম চশমাটা পরেছো নতুন নতুন অবস্থায়, ভাবছি একটু সময়টা বেশি দিচ্ছ আর কি। এই সময় পেলেই তো আমি এখানে এসে বসবো, এটাও তো আমার একটা কাজ। আমি তো এটাকে প্রফেশনালি করছি, সেটা কেন বোঝো না? ধন্যবাদ ম্যাডাম, আই এম সরি। দর্শক বন্ধুরা, যাও, কথাই বলবো না তোমার সাথে, যাও। বন্ধুরা, আমাদের এই খুনসুটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে কি, এই চিন্তাধারাটা আমাদের কিন্তু বদলাতে হবে। আসলে অনেকেই ভাবে কি যে বাড়িতে যারা থাকে তারা তাদের কোনো কাজকর্ম না থাকলে তবেই তারা সেই ভিডিও নিয়ে বসে থাকতে পারে। আমরা যদি একটা কথা চিন্তা করি, মা মাসিমা বা পিসিমা সবাই যারা আমরা আছি, যে একটা চিন্তা করি যে দেখো আমাদের তো আমরা যে মানে মেশিনের মতো সবসময় ছুটি সেরকম তো না। ঘরে থেকে কাজ করতে করতে, সংসারে কাজ করতে করতে যেটুকুনি যা হয় আমরা কি করি সেটা কিন্তু শেয়ার করতে থাকি। তো প্লিজ এরকম মানসিকতা নিয়ে কখনোই বাড়ির বউ মেয়েদেরকেও ছোটো চোখে দেখো না। কারণ কি দেখো, আর মানে এতে কি হয়, নিজেদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয়। আমি শুধু এটা আমার সমস্যা না, সবারই সমস্যা। আমরা যারা যারা গৃহবধূরা কিছু চেষ্টা করছি ফেসবুক থেকে নিজেদের জন্য একটা পরিচিতি বানানোর জন্য, কিছু আর্ন করার জন্য চেষ্টা করছি, তো সেক্ষেত্রে এই বাধাগুলো অনেক সময় আসে, যেটা শুনতে নিজেদের ছোট মনে হয়। যে রুচিসম্মতভাবে সব কিছু করার পরেও যদি সবাই ভাবে যে এর কাজকর্ম নেই, এ খারাপ, ও খারাপ, এ শুধু খাবারের ভিডিও করে, এ শুধু এই করে সেই করে, এইসব মানসিকতা চিন্তাধারা মানুষের পাল্টানো উচিত। তো সেটার জন্য এই ছোট্ট খুনসুটিটা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না।